স্বাগত 1424 নতুন বছরকে স্বাগত জানাতে উৎসবে মাতোয়ারা সারা দেশ। রবনা বটমূলে গানে গানে ছায়ানটের বর্ষবরণ। কড়া নিরাপত্তায় মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। চারুকলা থেকে বের হবে সকাল 9টায়। রাজপথে ফুটিয়ে তোলা হল আবহমান বাংলার ঐতিহ্য। বৃহস্পতিবার রাতে রাজধানীর মানিক মে এভিনিউর আলপনা উৎসব উদ্বোধন করতে এসে ডক্টর শিরিন শারমিন চৌধুরী। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। আপনাদের সাথে আছে আমি তাবাসসুম আহমেদ। দেখছিলেন শরিয়াভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আজ পহেলা বৈশাখ, স্বাগত 1424। সময় পরিক্রমা মেনে, কালের রীতি মেনে, পঞ্জিকার পাতা মেনে শুরু হলো আরও একটি নতুন বছর। সম্ভাবনার আরও একটি মহাকালের জানান দিয়ে পূব আকাশে উদিত হলো রক্তিম সূর্য। ঐতিহ্য আর শেকড়ের টানে ভোর থেকে বেরিয়ে পড়েছে উৎসব মুখর বাঙালি। প্রত্যন্ত গ্রাম কিংবা শহর, রাজপথ কিংবা গলি, গোটা দেশ মেতেছে উৎসবে। দর্শক, বর্ষবরণের এই খবর জানতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিবেন শাহবাগ মোড় থেকে রামিম হাসান এবং আফরিন আনোয়ার। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। রামিম এবং আফরিন, আপনাদের কাছে জানতে চাই বর্ষবরণের কি আয়োজন চলছে শাহবাগে? এবং যে বিষয়টি আপনারা জানেন যে আগে থেকে যে প্রস্তুতিটি নিয়ে রাখা হয় এবং তার একটা বড় অংশ হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। এবং আমার পেছনে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, এবং আমি এবং আফরিন দুজনেই রয়েছি শাহবাগে, এবং এখান থেকে চারুকলার দূরত্ব খুব বেশি নয়। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ওইখান থেকে কিছুক্ষণের মধ্যেই যে মঙ্গল শোভাযাত্রা সেটি শুরু হবে, এবং যেমনটি জানানো হয়েছে সেটি সকাল 9টার সময় শুরু হওয়ার কথা, এবং সেই অনুযায়ী প্রস্তুতি চলছে। এবং ইতোমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং আফরিন আমরা যদি লক্ষ্য করি, সকাল থেকেই কিন্তু আমরা লক্ষ্য করছি যে সাধারণ মানুষের যে ভিড়, সেই তাদের যে উপস্থিতি, সেটা অনেকখানি রঙিন কিন্তু ভোরবেলায় হয়ে ওঠে। অনেকখানি রঙিন তো ভোরবেলা হয়ে উঠেছে, সাথে সাথে সূর্যোদয়ের সাথে সাথে কিন্তু এখানে ভিড়ও বাড়ছে। এবং আমরা খুব রয়েই কিন্তু ভেতরে মঙ্গল শোভাযাত্রার যে প্রস্তুতি, সেই ঢাকের শব্দ কিন্তু রামিম আমি শুনতে পাচ্ছি, আমার মনে হয় আপনিও শুনতে পাচ্ছেন। এবং আমরা অপেক্ষা করছি অধীর আগ্রহে, আমরা অপেক্ষা করছি, এখানকার যারা দর্শনার্থী এসছে তারাও অপেক্ষা করছে যে সেই মঙ্গল শোভাযাত্রা 1424কে কখন বাঙালি বরণ করে নেবে এবং মঙ্গলকে বয়ে নিয়ে আসবে। সমস্ত সাম্প্রদায়িকতা ধুয়ে মুছে বিলীন করে দিয়ে আমরা বাঙালি, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই একসাথে এই মঙ্গলকে বয়ে নিয়ে আসবো এবং বরণ করে নেব 1424কে। এবং এর আনুষ্ঠানিকতা যেটি আমরা প্রতি বছর লক্ষ্য করি, সেই আনুষ্ঠানিকতা এবারও রয়েছে, ব্যাপক প্রস্তুতি রয়েছে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এই পুরো এলাকাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দেখতে পেয়েছি ঠিক কারণ বাজারের যেই রাস্তাটি রয়েছে, পরিবাগের যে রাস্তা, সেখানে ব্যারিকেড দেওয়া হয়েছে। পাশাপাশি এদিকে আজিজ সুপার মার্কেটের এই পাশটাতে ব্যারিকেড দেওয়া হয়েছে, এবং পুরো এলাকায় একটা নিরাপত্তার চাদরের মধ্যে নিয়ে আসা হয়েছে। আমরা এখান থেকে যেই আরও যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলো যখন শুরু হবে আমরা আবারও আপনাদের কাছে ফিরবো। এই মুহূর্তে একটু আমাদের সহকর্মী রিশাদ হাসানের কাছে যেতে চাই, তার কাছে আশা করছি আরও নতুন কিছু ছবি আপনারা দেখতে পাবেন এবং তথ্য পাবেন। তারপরে আবারও আমরা ফিরবো, আপাতত চলে যাচ্ছি রিশাদের কাছে। ধন্যবাদ রামিম হাসান, আপনাকে শুভ নববর্ষ আপনাকে জানাতে চাই, এবং সেই সাথে সকল দর্শকদের জানাতে চাই শুভ নববর্ষ। এবং আপনাকে জানিয়ে রাখি যে আজকের এই নববর্ষের যে মূল আকর্ষণ, সেই মূল আকর্ষণটাই কিন্তু আসলে মঙ্গল শোভাযাত্রা। এবং আপনি জানেন যে আসলে মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন প্রতিকৃতিতে সাজে এই পুরো মঙ্গল শোভাযাত্রা। এবং এই পুরো মঙ্গল শোভাযাত্রা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এখনো পর্যন্ত 10টি প্রতিকৃতি আমরা দেখতে পাচ্ছি, এবং 11 নম্বর প্রতিকৃতি পেছনে আসছে। এবং এবারের মঙ্গল শোভাযাত্রার যে মূল প্রতিপাদ্য, সেই মূল প্রতিপাদ্যটা কিন্তু আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দরম, অর্থাৎ জগতের সকল সত্য এবং সুন্দর জিনিসগুলোই কিন্তু এই মঙ্গল শোভাযাত্রার সাথে, এবং বছরের যত গ্লানি এবং যত না পাওয়া সব কিছুকে মুছে ফেলে এবং সকল অজেয় শক্তিকে জয় করবার যে প্রয়াস, সেটি কিন্তু মঙ্গল শোভাযাত্রার ভিতর দিয়ে হয়ে থাকে। এবং এই মুহূর্তে আমার সাথে আছেন সহকর্মী অন্তরা বিশ্বাস, তিনি যোগ দিয়েছেন আমাদের সাথে। অন্তরা, এই মঙ্গল শোভাযাত্রা সম্পর্কে আপনার
এখনো পর্যন্ত আপনি কি কি তথ্য পেয়েছেন একটু আমাদেরকে জানান। রিশাদ, আসলে তথ্য তো মানে সবার কাছেই এর মধ্যে এসে গেছে। তার কারণ হচ্ছে মঙ্গল শোভাযাত্রা মানে এবার আমাদের জন্য, বাংলাদেশের জন্য একটা বিশাল ব্যাপার। ইউনেস্কোর যে স্বীকৃতিটা আমরা পেয়েছি সেটার পরে, তো এই ঐতিহ্যটা বোধহয় আরও ভালোভাবে তুলে ধরবার জন্য, হয়তো বিশ্বের দরবারে তুলে ধরবার জন্য এবারে বাড়তি কিছু ব্যবস্থাও দেখা যাচ্ছে। কারণ আপনি নিশ্চয়ই দেখেছেন এরই মাঝে যে এখানে পুলিশ, সোয়াত, হ্যাঁ, আরও অনেকেই কিন্তু চারপাশে একদম খুব ভালো মতো অবস্থান করছে এবং অন্যবার আসলে আমরা যে পরিমাণ সংখ্যা দেখি আসলে এই যে বিভিন্ন ধরনের ট্যাপা পুতুল বলেন কিংবা হরিণ বলেন, হাতি বলেন, সংখ্যার দিক থেকে যদি দেখি অন্যবারের তুলনায় এবারে কিন্তু সংখ্যাটাও অনেক বেশি এবং বিভিন্ন যে প্রতীক সেটা এবার খুব ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে এবং একদম শুরুর দিকে যেগুলো ছিল সেই একদম মানে প্রথমবার যেগুলো ছিল সেগুলোকে খুব ভালোভাবে আনার একটা চেষ্টা চলছে। তো অন্তরা, আমরা এখনো পর্যন্ত যতদূর জানতে পেরেছি এবারের হচ্ছে একটি রক্তলাল সূর্য যেখানে কালো রং দিয়ে মোড়ানো থাকবে এবং সেটিকে বলা হচ্ছে যে অসাম্প্রদায়িক যে শক্তি সেটিকে সূর্যের শক্তি দিয়ে সেটিকে জয় করবার কথা বলা হচ্ছে। তো আসলে বাঙালির যে অসাম্প্রদায়িক উৎসব, বাঙালি আনার যে উৎসব, সে উৎসব হচ্ছে নববর্ষ। তো এই নববর্ষে মানুষজনের সমাগম আপনি এখনো পর্যন্ত কেমন দেখেছেন? মানুষজনের সমাগম তো আসলে যদি গতবারের সাথে তুলনা করি, কারণ আপনার নিশ্চয়ই মনে আছে যে গতবারের আগের বার অর্থাৎ 2015 সালে আসলে একটু অঘটনের মতো ঘটেছিল বিকালের বেলা নারীদের সাথে। তো সেটি নিয়ে কিন্তু গত বছর আমরা যেটি দেখেছি যে নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি কড়াকড়ি ছিল এবং নারীদের উপস্থিতি গতবারের মঙ্গল শোভাযাত্রা অনেক কম ছিল এবং গতবার যদি ঠিক এই সময়টির কথা চিন্তা করেন সংখ্যাটা কিন্তু মানুষের যে সমাগম সেটিও কিন্তু অনেকটাই কম ছিল, কিন্তু সেই তুলনায় এইবার কিন্তু একেবারে উপচে পড়া ভিড় একেবারে সকাল 8টার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি। তো আমি বলবো এটা আসলে খুবই ইতিবাচক বাংলাদেশের জন্য এবং এরকমই হবে, এরকমই হওয়া উচিত এবং সামনের দিনগুলোতেও এরকম হবে, এটিই আসলে আমাদের প্রত্যাশা। অন্তরা, আমরা নিরাপত্তা ব্যবস্থা দেখেছি, পর্যাপ্ত পরিমাণে পুলিশ সদস্য আছে এবং সোয়াটের সদস্যরা আছে। তো মানে এখনো পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে আসলে এই পর্যাপ্ত পরিমাণে পুলিশ সদস্য এবং পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পেয়েছি এবং সবকিছু মিলিয়ে আমরা দেখতে পেয়েছি যে আসলে এই সব কিছুর ওপরে কিন্তু আসলে মূল যে অসাম্প্রদায়িক চেতনা, সেই চেতনাকে বুকে লালন করেই কিন্তু মঙ্গল শোভাযাত্রা আজকে এগিয়ে যাবে। তো এই ছিল চারুকলার সামনে থেকে আমাদের কাছে সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাচ্ছি রামিম এবং আফরিনের কাছে। হাসান দেখাচ্ছিলেন চারুকলার যে অবস্থা এবং সেখানকার যেই মঙ্গল শোভাযাত্রার যে প্রস্তুতি, সে বিষয়গুলো আমরা তার কাছ থেকে দেখলাম এবং আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আপনারা ঠিক এন্ট্রি পয়েন্টটা দেখতে পাচ্ছেন আমাদের দুজনের ঠিক পিছনে শাহবাগে ঢোকার যেই এন্ট্রি পয়েন্টটি, অর্থাৎ এই মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে সাধারণ মানুষ যে আসবে সেই জায়গাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছে এবং দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু এখনও তারা ঢুকছে এবং যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যেমনটি আফরিন বলছিল, যে আফরিন তোমার কাছে কি মনে হচ্ছে আসলে? মানে আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু ঠিক নববর্ষ উদযাপনের একদিন আগে যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেই দেয়াল চিত্রগুলো ছিল সেই দেয়াল চিত্রগুলো কিন্তু রাতের আধারে, রামিম আপনিও জানেন যে পোড়া মোবিল দিয়ে সেগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে, সেজন্য কিন্তু ঢাকাতে চারুকলার আশপাশে কিন্তু আরও অনেক বেশি, মানে সারা দেশ সহ ঢাকায় এখানে আরও অনেক বেশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেহেতু প্রধান যে অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয় এই কারণে আসলে সেই ব্যবস্থা আমরা এখান থেকে আরও অনেক তথ্য আপনাদেরকে দিব, কিন্তু ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে রাজশাহীতে সেখানে মঙ্গল শোভাযাত্রার যে আনুষ্ঠানিকতা সেটি কিছুক্ষণের মধ্যে শুরু হবে। সেখানে আমরা একটু যাব আমাদের সহকর্মী কাজী শাহেদের কাছে। আপনি বোধহয় কিছু বলবেন? রামিম, সেখানে তো যাব, তার আগে একটু জানিয়ে দিচ্ছি যে ঠিক মঙ্গল শোভাযাত্রা যে বের হয়ে আসবে সেজন্য সামনে যে ব্যারিকেডটি দেয়া ছিল এবং পুলিশি প্রহরা ছিল সেই ব্যারিকেডটি কিন্তু মাত্র কিছুক্ষণ আগেই তারা সরিয়ে দিলেন। তার মানে বোঝাই যাচ্ছে যে মঙ্গল শোভাযাত্রা অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো বা ঢাকাটাও বের হয়ে চলে আসবে এবং বাঙালি তার 1424কে বরণ করে নেবে। কাজী শাহেদের কাছে যেতে চাই। সহকর্মী কাজী শাহেদ রাজশাহী থেকে সেখানকার প্রস্তুতি আমাদেরকে জানাবেন।
রামিম, আফরিন, আপনাদের দুজনকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, সেই সঙ্গে নিউজ 24 সকল দর্শককে শুভেচ্ছা। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সম্মিলিত সাংস্কৃতিক জোট যে বর্ণাঢ্য শোভাযাত্রা করে রাজশাহীর, সেটির প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কি পরিমাণ ভিড় এখন, কারণ আর অল্প কিছুক্ষণের মধ্যেই তাদের যে নির্ধারিত সময় থাকে সকাল 8টায়, সেখানে কিন্তু র্যালিটি শুরু হবে এবং সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই চলছে। যতদূর দেখা যায় যে এখানে যে প্রস্তুতি থাকে বাঘ, হরিণ, হাতি, এসব নিয়ে কিন্তু ইতিমধ্যেই সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মীরা শরিক হয়েছেন। সেখানে যেখানে হচ্ছে যে লোকজন কিন্তু জমাতে হয়ে গেছেন এবং সেই র্যালি কিন্তু ইতিমধ্যে শুরু হবে। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, এখানে যারা আছেন, এবারের যে মঙ্গল শোভাযাত্রা, সেখান থেকে সাধারণ মানুষের কাছে প্রত্যাশা কি, একটু যদি আপনি আমাদেরকে বলেন যে এবারের যে শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা, সেখানে নববর্ষে আপনাদের প্রত্যাশাটা কি? ধন্যবাদ। বাঙালির নববর্ষ, আমরা আজকে আনন্দিত, উদ্বেলিত। হাজার বছর ধরে বাঙালির সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যকে ধারণ করে নববর্ষ আমরা উদযাপন করি। এবারের নববর্ষের আমাদের শপথ যে কোনো ধরনের সাম্প্রদায়িকতা, মৌলবাদিতা যারা আজকে বাধার সৃষ্টি করছে, বাধা অতিক্রম করে বাঙালি তার চিরায়িত ঐতিহ্যকে রক্ষা করবে, এটাই আমাদের আশা। ধন্যবাদ আপনাকে। এবারের যে মঙ্গল শোভাযাত্রা, সেখানে বাড়তি যে বিষয়টি দাঁড়িয়েছে সেটি হলো যে সাম্প্রদায়িক যে শক্তি, সেটিকে রুখে দাঁড়াতে হবে এবং এটি হলো এবারের মঙ্গল শোভাযাত্রার প্রত্যাশা। আমরা আরও একজনের সঙ্গে একটু কথা বলতে চাই যে এবারের যে মঙ্গল শোভাযাত্রা হচ্ছে এবং যে সম্মিলিত সাংস্কৃতিক যে জোটের যে আয়োজন, সেটিকে আরও কি প্রোগ্রাম আছে আপনাদের? আমাদের আজকে বিকেলে যে প্রোগ্রাম ছিল, সরকারের বাধার কারণে, সরকারের নিয়ন্ত্রণের কারণে, সময় নিয়ন্ত্রণের কারণে সেই প্রোগ্রামটা, আজকে বিকালে যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটা আমরা আগামী 2 দিন, মানে দোসরা বৈশাখ এবং 3রা বৈশাখ, এই 2 দিনে আমরা পালন করব। ধন্যবাদ আপনাকে। প্রতি বছরই যেটি হয় যে সারাদিন ব্যাপী প্রোগ্রাম চলে, সেটি গভীর রাত পর্যন্তও চলে, কিন্তু এবারে যে সরকারের যেহেতু বিধিনিষেধ আছে, সে কারণে কিন্তু এই 5টার মধ্যে শেষ করতে হবে। আমরা সেটুকুই জানি যে 5টার মধ্যেই সম্মিলিত সাংস্কৃতিক জোটও তাদের কর্মসূচি শুরু করবে। তা আপনি জানেন রামিম যে এর আগে যে ঘটনাটি ছিল 2015 সালে, যে নারীদের উপস্থিতি মঙ্গল শোভাযাত্রায় কম ছিল, এবার কিন্তু আমরা কিন্তু দেখছি নারীদের উপস্থিতি কিন্তু অনেক বেশি। সেই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা ছিলেন, তারাও কিন্তু এবার ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন। নগরীর পয়েন্টে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তল্লাশি করেই কিন্তু সবাইকে ঢুকতে দেওয়া হচ্ছে এইসব অঞ্চলে। ফলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু কোনো শঙ্কা নেই, ফলে কিন্তু নারীদের উপস্থিতি কিন্তু বেশি। রামিম, এই ছিল রাজশাহী থেকে মঙ্গল শোভাযাত্রার আমার কাছে সর্বশেষ। শাহেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সহকর্মী কাজী শাহেদ রাজশাহীর অবস্থাটা দেখাচ্ছিলেন এবং সেই একই অবস্থা কিন্তু ঢাকাতে, অর্থাৎ এই শাহবাগে যে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে, কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে মঙ্গল শোভাযাত্রা বের হবে এবং যেটিকে প্রধান অনুষ্ঠান হিসেবে আসলে কিন্তু ধরে নেওয়া হয়। ছায়ানটের যেই অনুষ্ঠানটি ভোরবেলা শুরু হয় এবং এর পাশাপাশি যেই চারুকলা থেকে যেই মঙ্গল শোভাযাত্রাটি বের করা হয়, সেটিকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আনুষ্ঠানিকতা হিসেবে এখন পর্যন্ত বিবেচনা করা হয়। এবং আপনারা জানেন যে এবছর থেকে সেই তথ্যটি আসলে আফরিন তোমার কাছ থেকে জানতে চাই, তুমি বলতে চাচ্ছিলা যে ইউনেস্কোর যে বিষয়। ঠিক গত বছরে কিন্তু ইউনেস্কো এই বাঙালি জাতির যেই নববর্ষের বরণটা, এই মঙ্গল শোভাযাত্রাকে কিন্তু তারা আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। তো এই বছর কিন্তু এই মঙ্গল শোভাযাত্রায় রামিম, আপনি জানেন যে বাড়তি আনন্দ কিন্তু এটা যোগ হয়েছে, যে মঙ্গল শোভাযাত্রা বাঙালির ঐতিহ্য, বাঙালির সংস্কৃতির একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, যেটা ছাড়া আসলে যতই কোলাহল, যতই অস্থিতিশীল পরিবেশ বিরাজ করুক না কেন, তারপরও কিন্তু বাঙালি কখনো ভোলেনি এই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে তার বাংলা বছরটিকে বরণ করে নিতে। সেটির একটা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া গেছে এবং যেটিকে বলা হয় যে এই পহেলা বৈশাখটি আসলেই সার্বজনীন একটি উৎসব। যদিও আমরা যদি লক্ষ্য করি, বাংলাদেশে আসলে যেই উৎসবগুলো হয়, হিন্দু, বৌদ্ধ, মুসলমান সবার যার যার অনুষ্ঠান, সব ধর্মের মানুষই অংশগ্রহণ করে এবং সার্বজনীনতা পায়, কিন্তু পহেলা বৈশাখটি একটা নতুন মাত্রা দেয়। এটি শুধুমাত্র বাঙালির উৎসব, এখানে আসলে কোনো ধর্মের উৎসব নয় এবং সে কারণেই এটি কিন্তু বাঙালির জন্য একটি খুব বড় গর্বের জায়গা এবং ইউনেস্কো থেকে যেই স্বীকৃতিটি, সেটি আসলে একটা নতুন মাত্রা দিয়েছে, এটি বলাই বাহুল্য। এবং সেই সাথে আমরা যদি লক্ষ্য করি যে সাধারণ মানুষের মধ্যে কিন্তু আমরা নানা সময় খেয়াল করি যে গত কিছুদিন ধরে বিশেষ করে যে জঙ্গি তৎপরতা বা যে অস্থিতিশীল পরিবেশ, সেই
আশঙ্কাগুলো কিন্তু আসলে আমরা এখনো পর্যন্ত কারোর মধ্যে লক্ষ্য করছি না। রামিম হাসান, আপনি ঠিকই বলেছেন যে কিছুদিন আগে যে সিলেটের আতিয়া মহলে যে এত বড় কিছু হয়ে গেল, কুমিল্লায় হলো, বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে কিন্তু হয়েছে, কিন্তু আজকে এই মঙ্গল শোভাযাত্রার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রাঙ্গণে এলে আপনি চারপাশে যে মানুষজন আছে তাদের এখানে আসলে কিন্তু আপনি দেখবেন যে হয়তো দেশে কখনো কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছিল কিনা সেটাও কিন্তু আপনাকে কোনো বোঝার উপায় নেই। কোনো উপায় নেই। তো আমরা কি একটু মানুষের সাথে কথা বলবো? অবশ্যই আমরা সবার সাথে কথা বলবো এবং জানতে চাইবো যে তাদের মনের অবস্থা। এখানে আমরা এখানে একটু চলে যাই। কেমন আছেন? ভালো। আচ্ছা, বাচ্চা নিয়ে আজকে এত সকাল সকালে আসলেন? বাচ্চারে ঘুরাইতে নিয়ে আসছি। এই মঙ্গল শোভাযাত্রা এটা সম্পর্কে কিছু বলবেন? কি বলবো? কেমন আছো বাবা? বলো ভালো বলো। আমরা কিন্তু রামিম যেমনটা দেখছিলেন যে এই যে ছোট ছোট বাচ্চারা, আমি একটু কথা বলতে চাই আফরিন, এখানে আমরা অনেকেই দেখতে পাচ্ছি। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনারা এসেছেন এই জায়গাটিতে এই মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে, যে বিষয়টি এদিকে একটু আমাদের ক্যামেরাটা এদিকে, সেটি হচ্ছে জানতে চাই যে আপনার মধ্যে কি কোনো আশঙ্কা বা শঙ্কা কাজ করেছিল কিনা এখানে আসার সময়, বা এই উৎসবটিকে এবার মানে কিভাবে দেখছেন? না, তেমন কোনো কিছু তো আমরা দেখিনি, ভালোভাবে আগের মতোই করে আসছে, সুন্দর করে। এবং প্রতি বছরই আমরা লক্ষ্য করি এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক আইনশৃঙ্খলা পরিস্থিতি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায় এবং সুশৃঙ্খলভাবেই বিষয়টিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এখন পর্যন্ত কি মনে হচ্ছে পরিবেশ, পুরো পরিবেশ দেখে? না, পুরো পরিবেশটাই তো সুন্দর, এবং কোনো সমস্যা কি হয়েছে আসার পর? কোনো সমস্যা হয়নি, আগের মতো সুন্দর। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে একটু জানতে চাই, কি মনে হচ্ছে এবারকার অনুষ্ঠানটা বা এবারকার যে আনুষ্ঠানিকতা নববর্ষের যেই পুরো প্রস্তুতি, অর্থাৎ যেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পুরো যেই পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখে আপনার কাছে কি মনে হচ্ছে? কোনো শঙ্কার কি কোনো বিষয় রয়েছে কি? না, শঙ্কার কোনো বিষয় নাই। যথেষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট নিরাপত্তা দিচ্ছে। তবে আমার মনে হচ্ছে যে গতবার থেকে এবার একটু মানুষের ভিতরে উদ্দীপনা একটু কম। কেন, সেটা কেন মনে হচ্ছে? হয়তো হইতে পারে এই জঙ্গি তৎপরতার কারণে, কিন্তু আমাদের সরকার এ ব্যাপারে খুবই আমাদের নাগরিকদের যে নিরাপত্তা ব্যবস্থা, সুন্দর নিরাপত্তা ব্যবস্থা, কোনো সমস্যা নেই। হয়তো মানুষের মনে একটু আতঙ্ক কাজ করছে বিধায় তো সংখ্যা একটু কম, ধীরে ধীরে এটা বাড়বে। এই যে আনুষ্ঠানিকতা যেটি, এটি কি প্রতি বছরই আপনি আসেন এই জায়গাটিতে? হ্যাঁ, আমি প্রায় 6 বছর যাবৎ আমি ঢাকাতেই এবং প্রতি বছরই এখানে আসি। মানে এটার কারণটা কি? আমরা জানি যে প্রচণ্ড গরম থাকে, তারপরে অনেক পথ হেঁটে আসতে হয়, তারপরে এই উৎসাহের কারণটা কি? আসলে যেহেতু বাঙালি, তো বাঙালি এই মনের টানে প্রাণের টানে এখানে। অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে বেশ কয়েকজনের সঙ্গে কথা বললাম আফরিন, এবং সবার মধ্যে কিন্তু একটা বিষয় যেটি আমরা বলছিলাম দুজনেই, যে সেরকম আশঙ্কা বা সেরকম কোনো শঙ্কা কারোর মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করিনি। তারপরেও একজনের যিনি বলছিলেন যে কিছুটা মনে হচ্ছে উদ্দীপনা কম। আপনার কাছে কি এরকম কিছু মনে হয়েছে? আমার কাছে এখনো আসলে সেরকম কিছু মনে হচ্ছে না যে উদ্দীপনা কম, কারণ যথেষ্ট উদ্দীপনা এখানে চারপাশেই বিরাজ করছে। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা তো কতটা সেটা দেখলেন, এবং আমাদের যারা দর্শক ছিলেন, দর্শনার্থী ছিলেন, তারাই বললো। আর তাছাড়া উদ্দীপনা আরো বেশি শুরু হবে যখন ঠিক মঙ্গল শোভাযাত্রাটা বের হবে। শোভাযাত্রার যেই আনুষ্ঠানিকতা যখন শুরু হবে, তখন আসলে এর যেই মূল যেই চরিত্র, আসলে এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে বাঙালির উদ্দীপনা, সেটি আমরা বুঝতে পারবো। আমরা আরও অনেক তথ্য এবং আরও অনেক আনুষ্ঠানিকতা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এই মুহূর্তে যেতে চাই একটু চট্টগ্রামে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রিয়াজ হায়দারের কাছ থেকে দেখবো আসলে তার কাছে কি আছে। অবশ্যই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। চট্টগ্রাম যেহেতু বন্দর শহর, আপনারা জানেন চট্টগ্রামের ভূ রাজনৈতিক ভূ প্রাকৃতিক অবস্থানের কারণে চট্টগ্রামের যে নববর্ষের বরণ আয়োজন, সে আয়োজনের একটু ভিন্নতা থাকে। এবার প্রতি বছরের মতো প্রাণের উচ্ছ্বাস নিয়ে আজ ভোর থেকে চট্টগ্রামের যে প্রধানতম উৎসবস্থল ডিসি হিল অর্থাৎ নজরুল স্কোয়ার, সেই নজরুল স্কোয়ারে প্রাণের উচ্ছ্বাস নিয়ে শুরু হয়েছে বর্ষবরণের আয়োজনে। এই আয়োজনে সামগ্রিকভাবে আবাল বৃদ্ধ বনিতা সব স্তরের শ্রেণী পেশার মানুষ, সব ধর্ম বর্ণের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে, সার্বজনীন আবহের মধ্য দিয়ে শুরু হয়েছে। রাগের মধ্য দিয়ে, রাগ সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজন কেমন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে কিংবা প্রাণের উচ্ছ্বাসটি কেমন, তা জানতে আমরা এখানটায় অংশগ্রহণকারী প্রতিনিধিত্বশীল চট্টগ্রামের আবৃত্তি সংগঠন বোধন আবৃত্তি পরিষদের অন্যতম প্রধান পঞ্চানন চৌধুরীর কাছে আমরা জানতে চাই কেমনটি দেখছেন এবারের সামগ্রিক আয়োজন। এবারে আমাদের সামগ্রিক আয়োজন অত্যন্ত ভালো এবং প্রশাসনও আমাদেরকে সহযোগিতা করতে সুন্দরভাবে।
আমরা এ পর্যন্ত সব কিছুই খুব আনন্দের সহিত আমরা উদযাপন করছি। নতুন করে যে বিধিমালা তৈরি করা হয়েছে, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারীর তরফ থেকে যে নিয়ম নীতি তৈরি করা হয়েছে বিকেল 5টার মধ্যে অনুষ্ঠান সম্পাদনের ক্ষেত্রে, এইখানটায় নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কেমন আশা করেন? আমরা চেষ্টা করব প্রশাসনের কথা রক্ষা করার জন্য, কিন্তু আমরা মনে করি আমাদের জন্য এগুলো কোনো ব্যাপারই না, কারণ আমরা বাঙালির ঐতিহ্য ধরে রাখা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এখানে কেউ আমাদেরকে সাহায্য করলো আর করলো না, এটা আমরা চিন্তা করি না। এটা আমরা 1000 বছরের অতীতকে আমরা ধরে রাখতে চাই। ধন্যবাদ। এতক্ষণ আমরা শুনছিলাম এখানটায় অংশগ্রহণকারী বোধন আবৃত্তি পরিষদের অন্যতম প্রধানের কণ্ঠে তাদের আশাবাদের কথা। প্রাসঙ্গিকভাবে জানিয়ে রাখি, বন্দর শহর চট্টগ্রামের এই প্রধানতম উৎসবস্থল ছাড়াও সিআরবির যে শিরিষতলা রয়েছে, সেই শিরিষতলায় সকাল 7টা থেকে শুরু হয়েছে বৈশাখী আবাহন এবং চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এবং নেভাল ট্যুর সহ চারুকলা ইনস্টিটিউটের পৃথক অনুষ্ঠানমালা রয়েছে। এছাড়াও চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রামের 11টি জেলার প্রায় সবকটি জেলায় বর্ণাঢ্যতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে পয়লা বৈশাখের বরণের আয়োজন এবং চট্টগ্রামের প্রায় সবকটি সাংস্কৃতিক সংগঠন এ নিয়ে নানা প্রস্তুতি কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন করেছে। প্রাসঙ্গিকভাবে জানিয়ে রাখি, গত পরশু অর্থাৎ চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিনেই চারুকলা ইনস্টিটিউটের যে শিল্পকর্ম, সেই শিল্পকর্মে একটি দুষ্কৃতকারী গোষ্ঠী কালো পোড়া তেল ছড়িয়ে দিয়ে যে সংস্কৃতি কর্মীদের মধ্যে যে আতঙ্ক তৈরি করেছিল, প্রশাসনের সার্বক্ষণিক নজরদারিতার কারণে সাংস্কৃতিক কর্মী সংগঠক যারা আছেন তাদের মধ্যে যে আশঙ্কা ভর করেছিল তা অনেকটাই কেটে গেছে এবং আমরা সামগ্রিক অর্থে অন্যান্য বারের চেয়ে এবার কোনোভাবেই কম প্রাণের উচ্ছ্বাস লক্ষ্য করছি না, বরঞ্চ এবার অনেক বেশি নিরাপত্তা নিশ্চিতের মধ্য দিয়ে আমাদের এই চট্টগ্রামের সবকটি আয়োজন সার্বজনীন উৎসবে রূপ পেয়েছে। আমরা এখন ফিরে যেতে চাই আমাদের ধানমন্ডির আয়োজনে। নাজিয়া কণা আমাদের সহকর্মী ধানমন্ডিতে রয়েছেন, আমরা সরাসরি নাজিয়া কণার কাছে চলে যেতে চাই। নাজিয়া, কেমনটি দেখছেন সেখানকার আয়োজন? রিয়াজ হায়দার, আপনাকে ধন্যবাদ। আমরা এখন আছি ধানমন্ডির রবীন্দ্র সরোবরে। সেখানে নতুন বছরকে বরণ করে নিতে বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয়েছে এবং উৎসবকে ঘিরে এখানে কিন্তু সব শ্রেণীর দর্শকরা কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা এই রবীন্দ্র সরোবরের আয়োজিত এই বর্ষবরণ উৎসবে তারা অংশগ্রহণ করেছেন এবং বাঙালির এই যে একটি উৎসব, এত বড় একটি উৎসব যেখানে সব শ্রেণীর, সব বয়সের, সব ধর্মের মানুষ, কোনো ধরনের জাতিভেদ প্রথা নেই, যেখানে সব মানুষ একসাথে অংশগ্রহণ করছেন, তেমনই একটি উৎসবে আজ সবাই কিন্তু অংশগ্রহণ করেছেন এবং এখানে আমি যদি আপনাদেরকে দেখাতে চাই যে কি পরিমাণ আসলে লোক সমাগম হয়েছে এবং সব শ্রেণীর মানুষ আসলে এখানে অংশগ্রহণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে বৃদ্ধ থেকে শুরু করে তরুণ, এমনকি ছোট্ট শিশুটিও পর্যন্ত বাবা মায়ের হাত ধরে এসেছেন এই বর্ষবরণ অনুষ্ঠানে। এখানে রবীন্দ্র সরোবরে সকাল থেকে আসলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নতুন বছরকে বরণ করে নিতে এবং নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য এখানে যে অনুষ্ঠান চলছে তার মধ্যে আপনাকে যদি আমি দেখাতে চাই যে এখানে কিন্তু একজন শিল্পী সঙ্গীত পরিবেশন করছে এবং সেই সঙ্গীত পরিবেশনে আসলে সব শ্রেণীর মানুষ এখানে শুনছেন এবং তারা মনোমুগ্ধ হয়ে গানের সেই তারা সুরের আনন্দ নিচ্ছেন। তারা নতুন বছরকে আসলে একটু ভিন্নভাবে শুরু করছেন। তারা ঘর থেকে বের হয়ে এসেছেন, বিভিন্ন ধরনের দেশীয় সাংস্কৃতিক গানের মধ্য দিয়ে তারা আসলে নতুন বছরকে বরণ করে দিচ্ছেন। আপনারা শুনতে পাচ্ছেন যে আমাদের শিল্পী বৈশাখকে বরণ করে নিতেই বৈশাখেরই গান গাইছেন। আপনারা একটু গানটা যদি শুনতে পারেন আপনারা দেখবেন যে বৈশাখকে বরণ করে নেওয়ার জন্যই এই আয়োজন।
গানটি শেষ হয়েছে। এইভাবেই কিন্তু একের পর এক কিন্তু গান চলছে এবং সব শ্রেণীর দর্শকরা কিন্তু এই গান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সাথে গান, নাচ, আবৃত্তি, বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলছে এবং বর্ষবরণের এই অনুষ্ঠান কিন্তু এখানে প্রথম প্রহর থেকেই শুরু হয়েছে। এবং আমি যদি আপনাদেরকে আরো দেখাতে চাই যে আপনারা যদি দেখতে চান যে চারদিকেই যদি দেখতে চাই যে সব শ্রেণীর মানুষই আসলে সব আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দর্শনার্থীরা এখানে এসেছেন পহেলা বৈশাখ নতুন বছরকে উদযাপন করতে এবং নতুন বছরকে উদযাপনের এই এক আনন্দ মেলা, মিলন মেলায় সব শ্রেণীর দর্শক রবীন্দ্র সরোবরে, রাজধানীর অন্যান্য স্থানের মতো এখানেও অংশগ্রহণ করেছেন এবং এই অংশগ্রহণ এবং এই নতুন বর্ষ পালন চলতেই থাকবে। আমরা এখন চলে যাব স্টুডিওতে, সেখানে আছেন আমাদের সহকর্মী তাবাসসুম। কণা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন সেখানে, আমরা আপনার কাছে আবারও আসবো প্রয়োজন হলে। দর্শক, বাংলা নতুন বছর 1424কে স্বাগত জানাতে উৎসবে মাতোয়ারা পুরো দেশ। রাজধানী সহ সারা দেশে চলছে বর্ষবরণের উৎসব। এই মুহূর্তে আমরা নিব একটি বিরতি থেকে ফিরে জানাবো বর্ষবরণের আরো খবর। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। আজ পহেলা বৈশাখ। বাংলা নতুন বছর 1424কে স্বাগত জানাতে উৎসবে মেতেছে পুরো দেশ। দর্শক, ঐতিহ্য আর শেকড়ে টানে ভোর থেকেই বেরিয়ে পড়েছে উৎসব মুখর বাঙালি। প্রত্যন্ত গ্রাম কিংবা শহর, রাজপথ কিংবা গলি, গোটা দেশ মেতেছে পহেলা বৈশাখ উৎসবে। এই উৎসবের খবর জানতে আমরা আবারও চলে যাচ্ছি শাহবাগ মোড়ে। সেখানে রয়েছেন সহকর্মী রামিম হাসান এবং আফরিন আনোয়ার। আপনি জানেন যে সকাল থেকে যে আনুষ্ঠানিকতা আসলে যেটার অপেক্ষা চলে এসেছি আমরা, অর্থাৎ যে মঙ্গল শোভাযাত্রার জন্য অপেক্ষা করছি। সকালবেলা ছায়ানটের যে অনুষ্ঠানটি হয় রাজধানীতে, এরপরে মূল আকর্ষণ কিন্তু সেই যেই শোভাযাত্রা সেটি। এবং আমার পেছনে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, ঠিক এই যে এখানে যে ব্যারিকেডটি রয়েছে, এই জায়গা থেকে আসলে এই পুলিশি নিরাপত্তার মধ্য দিয়েই সাধারণ মানুষ এই জায়গাটিতে প্রবেশ করছে এবং স্বাভাবিকভাবেই এই নিরাপত্তা প্রতি বছরই দেওয়া হয়ে থাকে। প্রচুর মানুষ যেহেতু এই উৎসবকে কেন্দ্র করে আসে, তো সে কারণে এই যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা সেটি আমরা প্রতিবারই লক্ষ্য করি। এখনো পর্যন্ত বেশ সুষ্ঠু একটা পরিবেশের মধ্যেই সাধারণ মানুষ আসছে। আফরিন, তুমি যদি, তোমার কাছে কি মনে হচ্ছে? তবে রামিম, এবার কিন্তু যেটা বলা হয়েছে যে গতবারের মতো এবারও ছাতা একেবারে এখানে আনা যাবে না, কারণ মঙ্গল শোভাযাত্রার যে শোভাযাত্রাটি সেই ভুভুজেলা, বাঁশি, এ ধরনের কোনো কিছুই ব্যবহার করা যাবে না বিশেষ নিরাপত্তার জন্য। পাশাপাশি যেটি বাড়ানো হয়েছে যে ঠিক মঙ্গল শোভাযাত্রাটি যখন শুরু হবে তখন মঙ্গল শোভাযাত্রা থেকে কেউ বেরো হতে পারবে না এবং কেউ মঙ্গল শোভাযাত্রায় ঢুকতেও পারবে না। একটা পুরোই পুলিশি প্রোটোকল এখানে ব্যবহার করা হচ্ছে। তাছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাবের ফোর্স রয়েছে। এর আগের বছর ছিল সোয়াত ছিল, কারণ তখন জঙ্গি তৎপরতা অনেক বেশি ছিল। এবার ঠিক সোয়াতকে এখনো পর্যন্ত চোখে পড়েনি। সবসময় আসলে তাদের প্রস্তুতি নিয়ে রাখে। দৃশ্যমান যে বিষয় পুলিশ এবং র্যাবের সদস্যদেরকে কিন্তু আমরা ব্যাপক তাদের মধ্যে অনুষ্ঠান শুরু হবে এবং অনুষ্ঠান সম্পর্কে অবশ্যই বলবো। তার আগে একটু সবার সচেতনতার জন্য জানিয়ে চাইছি যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু সাদা পোশাকে যথেষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বা যেটাই হোক, রাষ্ট্রীয় সিকিউরিটি সবচেয়ে বড় আবারও আসবো আমাদের খুলনায় যে আমাদের সহকর্মী রয়েছেন, তিনি ইতোমধ্যে প্রস্তুত হয়ে গেছেন সেখানকার। হ্যাঁ, খুলনায়
মঙ্গল শোভাযাত্রাটি এই মাত্র শুরু হয়েছে এবং এই মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি উপাচার্য ফায়েকুজ্জামান। আমরা দেখছি যে এখানে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশাল একটি মঙ্গল শোভাযাত্রা এখানে চলছে। আমরা এই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ফায়েকুজ্জামান। আমরা তার সঙ্গে একটু কথা বলি। স্যার, এই যে প্রতি বছর যে খুলনা বিশ্ববিদ্যালয় আয়োজন করে এটিকে কীভাবে দেখছেন? সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আপনারা জানেন যে অঞ্চলের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বাঙ্গ সুন্দর অনুষ্ঠান এই নববর্ষের অনুষ্ঠান খুলনা বিশ্ববিদ্যালয় করে থাকে। খুলনা বিশ্ববিদ্যালয় এটা একটা কারণে করে যে এটা আবহমান বাংলার সংস্কৃতির গুরুত্বপূর্ণ একটি অংশ। প্রত্যেকটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান আছে, কিন্তু পয়লা বৈশাখ সমগ্র বাঙালির প্রাণের অনুষ্ঠান। এর মাধ্যমে আমরা আমাদের জীর্ণতা, আমাদের সমস্ত কূপমণ্ডুকতা, সাম্প্রদায়িকতাকে মুছে ফেলতে চাই এবং আমরা মনে করি যে এই র্যালির মাধ্যমে, এই আয়োজনের মাধ্যমে, সারাদিনের প্রোগ্রামের মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। এবং আমরা জানি যে আমরা এই বাঙালির চেতনা নিয়ে 1952 সালে একত্রিত হয়েছিলাম। এই চেতনায় 54 সালে আমরা বিজয়ী হয়েছিলাম। এই চেতনায় আমাদের 66, 69 এবং 71 এসেছিল। এই চেতনার বাংলাদেশ যদি অব্যাহত থাকে, আবহমান বাঙালির বাংলা যদি অব্যাহত থাকে, তাহলে বাংলাদেশে কোনো জঙ্গিবাদ স্থান পাবে না, বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা স্থান পাবে না। এবং বাংলাদেশের মানুষ এই পয়লা বৈশাখে যেভাবে ঐক্যবদ্ধ থাকে, আমরা মনে করি যে এই ঐক্য বাংলাদেশের সমৃদ্ধির দিকে এগিয়ে নেবে এবং এই ঐক্যের মাধ্যমেই বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হবে। উন্নত সমৃদ্ধ একটা দেশের পূর্ব শর্ত তার এক শাহিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, আমরা আবার আপনার সাথে যুক্ত হব। দর্শক, খুলনা থেকে যোগ দিয়েছেন সহকর্মী শামসুজ্জামান শাহিন। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে খুলনা থেকে কিন্তু ইতোমধ্যে শোভাযাত্রাটি, মঙ্গল শোভাযাত্রাটি শুরু হয়ে গেছে। নিউজ 24 সংবাদে নিচ্ছে আর একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। বাংলা নতুন বছর 1424কে স্বাগত জানাতে উৎসবে মাতোয়ারা সারা দেশ। সময় পরিক্রমা মেনে, কালের রীতি মেনে, পঞ্জিকার পাতা মেনে শুরু হলো আরও একটি নতুন বছর। দর্শক, পহেলা বৈশাখী উৎসব চলছে রাজধানী সহ সারা দেশে। এই মুহূর্তে আমরা চলে যাব সিলেটে। সিলেট থেকে যোগ দিবেন সহকর্মী শাহদিদা আলম নোবেল। নোবেল, সিলেটে কেমন আয়োজন দেখছেন? এছাড়া সিলেটে কয়েকদিন আগে তো যে জঙ্গি অভিযান হয়েছিল, এর কোনো প্রভাব কি পড়েছে কিনা আজকের এই উৎসবে? ধন্যবাদ। চৈত্র সংক্রান্তির মাধ্যমে পুরাতন বছরকে বিদায় দিয়ে আজ শুরু হয়েছে নতুন বাংলা নববর্ষের প্রথম দিনটি। সিলেট থেকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। এই কিছুক্ষণ আগে অর্থাৎ সকাল 8:30টার দিকে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে বের করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। এই শোভাযাত্রাটি ইতিমধ্যে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে পৌঁছেছে। শোভাযাত্রায়
বেশ বর্ণাঢ্য আমরা ভাবে দেখেছি শোভাযাত্রাটি বের করা হয়েছে। শোভাযাত্রায় প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ছাড়াও এখানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। এছাড়া অংশ নিয়েছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দকে আমরা শোভাযাত্রায় দেখেছি। সিলেটের শোভাযাত্রা যেটি বের করা হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে, সেই শোভাযাত্রাটি হচ্ছে সিলেটের শহরের মধ্যে সবচেয়ে বড় শোভাযাত্রা। এর বাইরে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বা সাংস্কৃতিক সামাজিক সংগঠনের উদ্যোগে কিন্তু আরও বেশ কয়েকটি শোভাযাত্রা আমরা নগরীতে বের হতে দেখেছি। এছাড়া সকাল থেকে যে আয়োজনগুলো নববর্ষকে ঘিরে সিলেটে চলছে তার মধ্যে রয়েছে সকাল 6টায় সাংস্কৃতিক সংগঠন শ্রুতির উদ্যোগে শতকণ্ঠে বর্ষকে বরণ করা হয়েছে। এছাড়া সিলেট সংস্কৃত কলেজ মাঠে শুরু হয়েছে, সেখানেও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতি বছর কিন্তু আনন্দলোকের উদ্যোগে সাংস্কৃতিক কলেজের মাঠে বিশাল আয়োজন থাকে বর্ষবরণের। এছাড়াও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এমসি কলেজ সহ বিভিন্ন স্থানে কিন্তু আমরা নববর্ষের নানা অনুষ্ঠান আমরা দেখতে পাই। তো আমি যদি একটু বলি যে গত কয়েকদিন আগে আপনারা জানেন যে সিলেটের আতিয়া মহলে এবং মৌলভীবাজারের আরও দুটি স্থানে জঙ্গি আস্তানা খুঁজে পাওয়া গিয়েছিল এবং সেখানে জঙ্গি বিরোধী অভিযান ছিল। এ নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা ছিল এতদিন, কিন্তু আজকে নববর্ষের যে এই উৎসব, যে প্রাণের উচ্ছ্বাস যেটিকে বলা হয় বাঙালির প্রাণের উৎসব, সেই উৎসব কিন্তু সেই সব ভয় উৎকণ্ঠা কাটিয়ে কিন্তু মানুষকে আমরা উৎসব মুখর দেখতে পাচ্ছি। তারা বর্ষকে বরণ করার জন্য রাস্তায় নেমেছেন এবং তারা উৎসবে মেতেছেন। এছাড়াও আমরা জেনেছি যে এই শহীদ মিনারের ভিতরে বিশাল একটি ক্যানভাস তৈরি করা হয়েছে। সেই ক্যানভাসে নববর্ষের নানা আলপনা অঙ্কনের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এই আয়োজনটি করা হয়েছে। এই মঙ্গল শোভাযাত্রা ছাড়াও কিন্তু আজকে সারাদিন সিলেটে নানা আয়োজন রয়েছে। আয়োজনগুলোর মধ্যে রয়েছে মেলা রয়েছে, যে মেলাটি বৈশাখী মেলা হিসাবে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে সেখানে আয়োজন করেছে বিভাগীয় ক্রীড়া সংস্থা। এছাড়াও রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে থেকে মঙ্গল শোভাযাত্রা বের করার পাশাপাশি তারা মেলার আয়োজন করেছে। সব মিলিয়ে এই হচ্ছে যে সিলেটের অবস্থা, যেখানে বিরাজ করছে উৎসবের আমেজ। পয়লা বৈশাখকে বা নববর্ষকে বরণ করে নিতে মানুষ উৎসবে মেতেছে। এই ছিল সিলেটের অবস্থা। সিলেট আপনার দুঃখিত, সিলেট থেকে যোগ দিয়েছে সহকর্মী শাহিদ আলম নোবেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলছে পহেলা বৈশাখের আয়োজন, বাঙালির প্রাণের আয়োজন, প্রাণের উৎসব, অসাম্প্রদায়িকার চেতনাকে সামনে নিয়ে কিন্তু সারা দেশে চলছে মঙ্গল শোভাযাত্রার আয়োজন। এই মঙ্গল শোভাযাত্রায় কিন্তু এবার একটি নতুন মাত্রা যুক্ত হয়েছে, কারণ ইউনেস্কো কিন্তু ইতোমধ্যে এই মঙ্গল শোভাযাত্রাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে, যার জন্য অন্যান্য বারের চেয়ে কিন্তু এবারে এই মঙ্গল শোভাযাত্রায় প্রত্যেকের উচ্ছ্বাস অনেক বেশি। মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করছে শিশু থেকে শুরু করে ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষ। দর্শক, এই মুহূর্তে মঙ্গল শোভাযাত্রার কি প্রস্তুতি, কি চলছে সেখানে জানতে আমরা চলে যাব চারুকলায়। সেখানে রয়েছেন সহকর্মী রিশাদ হাসান এবং অন্তরা বিশ্বাস। রিশাদ এবং অন্তরা, আপনাদের কাছে জানতে চাই মঙ্গল শোভাযাত্রা কতক্ষণের মধ্যে শুরু হচ্ছে, কি চলছে সেখানে? বলা হয় সেটা দেখতে পেয়েছি। এবারের মঙ্গল শোভাযাত্রার যে মূল প্রতিপাদ্য, সেই মূল প্রতিপাদ্যটা কিন্তু আসলে এই আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। এবং আপনি জানেন যে আসলে এই মঙ্গল শোভাযাত্রাকে আসলে একটি অসাম্প্রদায়িক আয়োজন বলা হয়ে থাকে এবং এবারের মঙ্গল শোভাযাত্রা আরও বেশি
বিশেষ কারণটি আপনি জানেন যে আসলে ইউনেস্কো থেকে স্বীকৃত এবারের মঙ্গল শোভাযাত্রা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে মঙ্গল শোভাযাত্রা। এবং একই সাথে আপনি আরেকটা জিনিস জানেন যে আসলে গুগলের ডুডলে যদি আপনি দেখেন তাহলে কিন্তু সেখানেও কিন্তু মঙ্গল শোভাযাত্রা শোভা পাচ্ছে গুগলে যে কোনো কিছু সার্চ করতে গেলে বাংলাদেশ থেকে। এবং এছাড়াও আরও বেশ কিছু মজার কথা বলে রাখি যে এবারের মঙ্গল শোভাযাত্রায় কিন্তু আসলে নারীদের পদচারণা অনেক বেশি, যেটা এর আগের বারগুলোর তুলনায় অনেক অনেক গুণ বেশি। এবং এবারে কিন্তু আসলে আমরা মানুষজনের সমাগমও আমরা বেশি দেখতে পেয়েছি। এছাড়াও আরও দেখতে পেয়েছি যে আসলে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা, পুলিশের সদস্য এবং একই সাথে সাদা পোশাকে পুলিশের সদস্য এবং সোয়াট, র্যাব এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এছাড়াও বেসামরিক কিছু বাহিনীও কিন্তু রয়েছে, যেমনটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিএনসিসি, স্কাউটস, রেড ক্রিসেন্ট সহ আরও নানা বেশ কিছু বাহিনী আমরা দেখতে পেয়েছি। এবং এছাড়াও আমরা মানুষের মাঝে নানা ধরনের উৎসব আমরা দেখতে পেয়েছি। শিশু থেকে শুরু করে একেবারে বৃদ্ধ পর্যন্ত সকলেই কিন্তু এখানে এই উৎসবে যোগদান করেছেন। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি আসলে রামিম, আফরিন, তাবাসসুম, আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে এই যে বাঙালির অসাম্প্রদায়িকতা উৎসবে কিন্তু আসলে নানান জিনিস শোভা পেয়েছে, যেমনটি বেলুন শোভা পেয়েছে, ফুলের মালা শোভা পেয়েছে, ফুলের মুকুট শোভা পেয়েছে এবং একই সাথে শোভা পেয়েছে দেখতে পেয়েছি একতারা, ডুগডুগি থেকে শুরু করে নানা জিনিস। কিছুক্ষণ আগে এখানে ব্যাপক ঢাকঢোল বাজছিল, তবে এখন যেহেতু মঙ্গল শোভাযাত্রার চূড়ান্ত প্রস্তুতি চলছে, অর্থাৎ 9টা নাগাদ মঙ্গল শোভাযাত্রা এখান থেকে যাত্রা শুরু করবে, তো সেহেতু সেই চূড়ান্ত প্রস্তুতি পর্বটি কিন্তু এখন চলছে। এরই ভিতরে 12টি প্রতিকৃতি সকাল থেকে কিন্তু একে একে সাজানো শুরু হয়ে গেছে এবং এরই ভিতরে 12টি প্রতিকৃতিও কিন্তু এখানে স্থান পেয়েছে। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে আসলে এবারের যে মঙ্গল শোভাযাত্রা, এই মঙ্গল শোভাযাত্রা কিন্তু আসলে অসাম্প্রদায়িক চেতনাকে সামনের দিকে তুলে ধরবার জন্য। এবং একই সাথে আপনি জানেন যে এটি আসলে কোনো হিন্দুয়ানি বা মুসলমানি টাইপের ধরনের অনুষ্ঠান নয়। একই সাথে এটি কিন্তু আসলে একেবারে বাঙালির অসাম্প্রদায়িক উৎসব এবং এই উৎসবে আসলে কোনো খাজনা আদান প্রদান বা পাওনা আদান প্রদান নয়। এই উৎসবে কিন্তু আসলে সকলের মাঝখানে নিজেদের আনন্দ, নিজেদের ঐক্য, একতাকে বিলিয়ে দেওয়ার যে প্রয়াস, সেই প্রয়াসটি কিন্তু এখানে শোভা পেয়েছে। এবং এছাড়া আপনি দেখতে পেয়েছেন নানা ধরনের মানুষ কিন্তু এখানে এসেছে, নারীরা সেজেছে লাল পাড়ে সাদা শাড়িতে এবং নানা ধরনের রং বেরঙের শাড়িতে এবং একই সাথে কেউ ডুগডুগি হাতে নিয়ে, কেউ একতারা হাতে নিয়ে, কেউ বা বাঙালির যে উৎসব বা ঐতিহ্যের প্রতীক পাখা, সে হাত পাখা হাতে নিয়ে কিন্তু তারা ছুটে এসেছেন এই বাঙালির এই এক টুকরো খুব চমৎকার এক উৎসবে। এবং আপনি জানেন যে সারা দেশে বিভিন্ন জায়গায়, শুধু দেশেই নয়, একই সাথে বিদেশেরও যারা প্রবাসী বাঙালি রয়েছেন তারাও কিন্তু এই মঙ্গল শোভাযাত্রাকে কিন্তু এবং এই পহেলা বৈশাখ বা নববর্ষ, বাংলার নতুন বছরকে বরণ করে নেবার জন্য যেই উৎসব, সেই উৎসবে কিন্তু তারা যোগদান করে, নানা উৎসব তারা আয়োজন করে থাকে। এবং একই সাথে আপনি জানেন যে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নানা ধরনের আয়োজনের মধ্য দিয়ে কিন্তু এই উৎসব চলছে। এবং এর সাথে আপনাকে একটু জানিয়ে রাখি এবারের মঙ্গল শোভাযাত্রা আরও বেশি বিশেষ কারণ হচ্ছে এটি বিশ্ব স্বীকৃত হয়েছে। তো আসলে এই পর্যন্তই ছিল আসলে আমার কাছে। এই মুহূর্তে আমরা যাব একটু বরিশালে, আমাদের সহকর্মী রাহাত খান আছেন, তার কাছে আমরা চলে যাব। তিনি আমাদেরকে জানাবেন বরিশালে বাংলা নববর্ষের খবরাখবর। ধন্যবাদ আপনাকে। আসলে বরিশালে কিন্তু ব্যাপক আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হচ্ছে সকাল থেকেই। আজ সকাল 7:30টায় জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউস চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। এর আগে সেখানে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা এবং বরিশাল 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস অতীতকে পেছনে ফেলে, অর্থাৎ পুরনোকে পেছনে ফেলে নতুনকে বরণ করেন এবং শুভকামনা করেন এবং এর মাধ্যমে মূলত মঙ্গল শোভাযাত্রা শুরু হয় জেলা প্রশাসনের উদ্যোগে। এরপরে আমরা দেখেছি সদর রোডের সিটি কলেজ চত্বর থেকে সকাল 8:30টায় একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয় এবং সেখানে কিন্তু বিপুল সংখ্যক সাংস্কৃতিক প্রেমী মানুষের ভিড় ছিল। আপনারা দেখছেন এখন উদীচীর আয়োজনে বরিশাল বিএম স্কুল চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হবে। তার প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে,
কিছুক্ষণের মধ্যেই মঙ্গল শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। আরেকটি বিষয় হচ্ছে যে এই পয়লা বৈশাখকে ঘিরে কিন্তু বরিশালে পৃথক দুটি মেলার আয়োজন করা হয়েছে। আপনারা দেখছেন যে উদীচীর আয়োজনে যে বরিশালের মঙ্গল শোভাযাত্রা সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবেন। আর এই মঙ্গল শোভাযাত্রার একটি উল্লেখযোগ্য দিক রয়েছে, এখানে কিন্তু হাতি, আসলে জ্যান্ত হাতি সেটি কিন্তু আসলে রয়েছে এবং রয়েছে নানা উপকরণ। আপনারা দেখছেন যে 17 আসনের সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ, বরিশাল 2 আসনের এমপি অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস, বিভাগীয় কমিশনার মোহাম্মদ গাউস, রেঞ্জ ডিআইজি শেখ মোহাম্মদ মারুফ হাসান, তারপরে হচ্ছে জেলা প্রশাসক ডক্টর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার SF রুহুল আমিন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন শিক্ষাবিদ রয়েছেন, অর্থাৎ বরিশাল BM কলেজের অধ্যক্ষ প্রফেসর শমা ইমানুল হাকিম এবং শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ জিয়াউল হক রয়েছেন কিন্তু এই র্যালিতে। এছাড়াও কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং সংস্কৃতি প্রেমীদের আপনি উপচে পড়া ভিড় দেখছেন। রয়েছে জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আরেকটি কথা আপনাকে বলে রাখি যে নববর্ষ উদযাপন উপলক্ষে কিন্তু এখানে পৃথক দুটি মেলার আয়োজন করা হয়েছে। এছাড়া রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ঘুড়ি উৎসব, পান্তা উৎসব সহ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আসলে আমরা এই বিষয়ে একটু এখন কথা বলবো এখানকার মঙ্গল শোভাযাত্রা অংশগ্রহণকারী অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুসের সাথে। আমরা হাতে হাতে কথা বলবো। এই মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে আপনারা কি কামনা করছেন? আমরা জাতির মঙ্গল কামনা করছি। বাংলাদেশ থেকে সমস্ত প্রকার জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাসবাদকে নির্মূল করে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ এগিয়ে যাবে এবং বঙ্গবন্ধুর সেই আরাধ্য সোনার বাংলা বিনির্মাণে জাতি আজকে অঙ্গীকারবদ্ধ হবে। ধন্যবাদ আপনাকে। স্যার, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এটা ব্যাপক আয়োজন পুরো নগরী জুড়ে, আসলে আইন শৃঙ্খলা বিষয়টা কিভাবে সাজিয়েছে? ধন্যবাদ। আমরা আসলে পুলিশ সদস্য, মেট্রোপলিটন পুলিশের সদস্য, বিশাল সংখ্যক কমিউনিটি পুলিশ সদস্য এবং আয়োজকদের কর্তৃক নিয়োজিত স্বেচ্ছাসেবক সবাই মিলেই আমরা এই নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করছি। পুলিশ সদস্যরা ইউনিফর্মে, সাদা পোশাকে নানাভাবেই নিয়োজিত আছে এবং আমরা রোড, সামনে পিছনে, ডানে বামে, তারপরে রুফটপ, গুরুত্বপূর্ণ মোড়গুলাই সব জায়গাতে আমরা পুলিশ সদস্য নিয়োজিত করছি এবং আমরা প্রত্যাশা করছি নগরবাসীর সহায়তায় সকলকে সাথে নিয়ে একটা নিরাপদ এবং আনন্দঘন নববর্ষ উদযাপন হবে। ধন্যবাদ। স্যার, আমরা মেট্রোপলিটন পুলিশের খবর জানলাম, আপনার রেঞ্জের কি অবস্থা স্যার? কিভাবে আপনারা এটা উদযাপিত করছেন? ধন্যবাদ আপনাদের সবাইকে, নববর্ষের শুভেচ্ছা। বরিশাল রেঞ্জের 6 জেলায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমাদের বর্ষবরণ অনুষ্ঠান চলছে। আমরা জঙ্গিবাদকে পেছনে ফেলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলব, এই আমাদের প্রত্যাশা। এখানে দেখছি মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, আপনার কাছে জানতে চাইবো আসলে এই দিনের প্রত্যাশা কি? নববর্ষের শুভেচ্ছা আর মঙ্গল যাত্রা শুরু করেছি। সারা বছর মঙ্গল চাই আমরা, চাই বর্ণবাদ, বৈষম্যবাদ, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ হোক, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হোক, শেখ হাসিনার পরিশ্রম সার্থক হোক। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি শুনলেন যে আসলে এখানকার যারা কর্মকর্তা রয়েছেন এবং অংশগ্রহণকারী রয়েছেন সকলে কিন্তু একটি কথা বলেছেন যে অতীতকে পিছনে ফেলে, অর্থাৎ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মৌলবাদকে পিছনে ফেলে নতুন উদ্যমে আসলে শুরু করতে হবে এবং এভাবেই আসলে এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের যে তার কর্মসূচি রয়েছে সেটি আসলে সেভাবে বিনির্মাণ তারা করবেন। আপনারা দেখছেন যে উদীচীর আয়োজনে যে মঙ্গল শোভাযাত্রা সেটি কিন্তু নগরীর কালীবাড়ি রোড অতিক্রম করছে এবং এরপরে কিন্তু পুরো নগরী তারা প্রদক্ষিণ করবেন। আপনারা দেখছেন যে বিভিন্ন শ্রেণী পেশার এবং বিভিন্ন বয়সের মানুষ রয়েছে কিন্তু এখানে। আমরা এখানে দেখছি একজন শিক্ষাবিদকে। স্যার, আপনার কাছে জানতে চাইবো আজকের এই দিনের প্রত্যাশা কি স্যার? আজকের এই দিনে নতুন স্বপ্ন, নতুন উদ্দীপনা নিয়ে সকল অশুভ শক্তির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, এই হচ্ছে আমাদের প্রত্যাশা, বাঙালি জাতির এই প্রত্যাশা। ধন্যবাদ স্যার আপনাকে। আপনারা দেখছেন যে তরুণরা মূলত সেই মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে উচ্ছ্বাস করছে। আপনারা দেখছেন আরেকটি দল, তারা কিন্তু তাদের নিজেদের মতো
এসে সেটি তারা পালন করছেন। আসলে আপনারা দেখছেন যে মঙ্গল শোভাযাত্রার যে উপকরণ, সে যে হাতি ঘোড়া বা অন্যান্য যে উপকরণ, সেগুলো নিয়ে কিন্তু বিশাল বর্ণাঢ্য র্যালি এখানে চলছে। এবং আপনারা এও দেখছেন যে র্যালির মধ্যে কোথায় দেবো ভাই, কোথায় দেবো? এই ছিল বরিশালে এখন পর্যন্ত আসলে পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপনের সবশেষ খবর। আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। রাহাত, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন সেখানে, আমরা প্রয়োজনে আপনার সাথে আবারও যুক্ত হব। দর্শক, বাংলা নতুন বছর 1424-কে স্বাগত জানাতে উৎসবে মাতোয়ারা সারা দেশ। ঢাকা রাজধানী ঢাকা সহ চলছে সারা দেশে এই আয়োজন। বরিশাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী রাহাত খান, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে বরিশাল থেকে কিন্তু মঙ্গল শোভাযাত্রা, যেটি পহেলা উৎসবের একটি বড় অনুষঙ্গ, সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, ব্যাপারে জানাতে যোগ দিয়েছিলেন তিনি। দর্শক, নিউজ 24 সংবাদ এখন এ পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।